সময়ের সাথে সাথে অনেক ওয়েবসাইট তাদের ইন্টারফেসটি কিছু চেঞ্জ নিয়ে আসে। যেমন এই গ্রাফিক্স রিভার .NET-এ আমরা পূর্বোক্ত লেসনে যখন দেখিয়েছিলাম যে প্রসেসটি দেখিয়েছিলাম যে আপনি একটি ডিজাইনকে কীভাবে আপলোড করবেন বিকামিং অথর হওয়ার পরে। তো এরপরে কিন্তু এই ইন্টারফেসটি একটু ভিন্নতা পেয়েছে, একটু চেঞ্জ এনেছে, কিন্তু এটি হয়তো এখানে ছিল, এটি একটু অন্য জায়গায় নিয়েছে। বিষয়টি এরকম, একটু স্টাডি করলেই বিষয়টি খুঁজে বের করা ডিফিকাল্ট কিছু নয়। তা আমি আসলে বিষয়টি একটু দেখাচ্ছি আপনাদের। যেমন এখানে আগে যেমন ছিল বিকাম অ্যান অথর, এখানে ক্লিক করলে একজন নতুন ডিজাইনার হিসেবে আপনি কুইজে অংশ নিলেই আপনি দেখবেন যে এই আপলোডের অপশন পেয়ে গেছেন, যেটি আগেও ছিল এবং এখনও আপনি সেটি পাবেন। কিন্তু তদুপরি যদি কারো কোনো সমস্যা হয়, আপনি লগ ইন অবস্থায় আপনি দেখেন, আমি ফরিদ আহমেদ, এখানে আমি লগ ইন অবস্থায় আছি। আমার এই ড্যাশবোর্ডের নিচের দিকে গেলেই আমরা এখানে আপলোড একটি অপশন পাবো। এটি কিন্তু এই আপলোড অপশনে আমি ক্লিক করলেই আমি কিন্তু আপলোডের অপশনটি পেয়ে যাচ্ছি এখানে, এবং গ্রাফিক্স সেখানে রয়েছে। আমি যেটি আমি আপলোড দিতে চাই, আমি যদি গ্রাফিক্স দিতে চাই তাই গ্রাফিক্স, আমি যদি অন্য কোনো কিছু দিতে চাই সেটি দিয়ে আমি নেক্সট বাটনে ক্লিক করব। দেন আগের মতোই সেই নেম, ডেসক্রিপশন এবং ফাইল আপলোডের যে সমস্ত বিষয় ছিল সবই আগের মতোই রয়েছে। এখানে আগের মতোই আমরা এই ঘরগুলো পূরণ করে তাদের যে রিকোয়ারমেন্ট আগের মতোই, এখানে থাম্বনেল দিতে হবে, থাম্বনেলের সাইজ সে আগের মতো 80x80, এবং মেইন ফাইলটি জিপ আকারে দিতে হবে। সেই আগের মতো সিস্টেমই আমরা এটি দিয়ে আমরা আপলোড বাটনে ক্লিক করলে এটি আপলোড হয়ে যাবে। তো এই কারণেই আমি এই বিষয়টি দেখালাম যে অনেক সময় এমন হতে পারে যে এটি আপলোড দিতে গিয়ে কেউ সমস্যায় পড়তে পারেন। কারণ দেখা যায় আজকে আমি লেসন দিয়েছি, কিন্তু 6 মাস পরে এটির ইন্টারফেসটি একটু চেঞ্জ হয়েছে, তখন আপনার আপলোডের অপশনটা যেটি এখানে ছিল সেটি হয়তো এই জায়গায় চলে এসছে। এমন হতে পারে অন্য আরেক জায়গায় চলে গেছে, কিন্তু এটি ডিফিকাল্ট কিছু না, একটু খুঁজে নিতে হবে, একটু ঘাটাঘাটি করলেই আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।